হাই বন্ধুরা, ঘরে পাতা টক দই দিয়ে আমি বানিয়ে ফেললাম মটকা ঘোল। এই দেখো কত সুন্দর বানিয়েছি আমি মটকা ঘোল। আর বরমশাইয়ের কাছ থেকে আবদার করে দুটো মিষ্টির দোকান থেকে আমি ভাঁড় নিয়ে এসেছি। যেহেতু ঘোল বানিয়েছি, ভাঁড়ে খাবো না, দোকানের মতোই আমি খাবো। না না না, খাবো না। আগে তোমাদেরকে বলে দিই আমি কিভাবে ঘোলটাকে বানিয়েছি। এই দেখো, এক বাটি আমি দই আগের দিন ফ্রিজে নিজের হাতে বানিয়ে রেখেছিলাম টক দই। তারপরে একটা কাচের জার নিয়ে নিয়েছি। সেই জারের ভেতরে আমি এই যে টক দইটা দেখছো এক বাটি আমি বানিয়েছিলাম, সেই টক দইটা আমি ঢেলে দেবো। তোমাদেরকে এই টক দই বানানোর রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তারপরে আমি প্লেন জল যতটা পরিমাণ দরকার ততটাই দিচ্ছি। ঘোল যেহেতু একটু পাতলা ভালো লাগে তাই পাতলা, আবার খুব পাতলা না কিন্তু। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ঘুলে নেব। তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুলবো, কারণ হচ্ছে আমার ঘোলের মালাইটা খুব প্রয়োজন। ডাল ঘুটনি দিয়ে যত ভালো করে তুমি ঘুটবে তত মালাইটা ভালো হবে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, আর 1 চামচ বিট নুন, আর ছোট 1 চামচ আমি গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আবার ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটবো, যেহেতু মালাইটা খুব ভালো হয় ডাল ঘুটনিতেই। এই দেখো, এবার আমি ভালো করে ঘুটবো। যত তুমি মালাইটাকে বাড়াতে চাইবে তত কিন্তু ডাল ঘুটনি দিয়ে জোরে জোরে ঘুটে নেবে। এই দেখো মালাইটা কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার দেখো আমি ঘোলটা আরও সুস্বাদু করার জন্য আমি একটা গন্ধরাজের লেবু নিয়ে নিলাম, আর এই দেখো ঘষনি দিয়ে আমি একটু ঘষে নিয়েছি। তারপরে এই দেখো ঘোলের ভেতরে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর ছোকলাটা একটু ঘষে। তারপরে একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। আর আখরোট আর একটু কিশমিশ আমি নিয়েছি, এটা তোমাদের কাছে থাকলেও ভালো, না থাকলেও ভালো, জাস্ট একটু স্বাদের জন্য। আর একটা প্লেটের ভেতরে আমি একটু জলজিরা দিয়ে নিয়েছি, একটু ডেকোরেশন করার জন্য আর সুস্বাদুর জন্য। দেখো আমি জলজিরাটাকে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই ভাঁড়টাকে আমি ভালো করে ভাঁড়ের মাথার মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে ফ্রিজে আমি ওই ঘোলটা কিন্তু রেখে দিয়েছিলাম করে। এবার ফ্রিজ থেকে আমি বের করে ঘোলটাকে ঢেলে দিলাম এই ভাঁড়ের মধ্যে। আর এই আখরোট আর হচ্ছে কিশমিশ আমি দিয়ে দিলাম। তারপরে এর ওপরে আমি একটু দিয়ে দেবো জলজিরা। দেখো, আর ডেকোরেশন করার জন্য আমি ওই গন্ধরাজ লেবু একটু কেটে সাইডে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে 1 চামচ মালাই নিয়ে আমি সাইডে মালাইটাকে দিয়ে দিলাম। এই দেখো, খেতে আরও টেস্ট, মালাইটা যখন মুখে লাগবে। নাও, এবার কিন্তু আমি খেতে শুরু করে দিলাম। তোমাদের কিন্তু রেসিপিটা বলে দিয়েছি, লাইক করো, কমেন্ট করো।